বারান্দাতে একটু বসে আছি। প্রচন্ড হাওয়া উঠেছে বাইরে। আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। টিনের ঠক ঠক আওয়াজ কিন্তু শুনতে পাচ্ছ। তো আমার একটা গল্প মনে পড়ে গেল। পড়েছিলাম একটা গল্প। তো গল্পটায় এমন একটা ছিল যে সূর্য আর হাওয়ার মধ্যে কথা হচ্ছিল। তো একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রচন্ড হাওয়া উঠেছে আর রোদও উঠেছে হাওয়ার সাথে। তো দুজন মানে হাওয়া আর রোদ দুজন দুজনকে বলছে চলো। আর লোকটার গায়ে চাদর ছিল একটা, ঠিক আছে। এবার দুজন দুজনের মধ্যে কথা বলছে যে চলো, লোকটার চাদর কে খুলতে পারে, আমি মানে হাওয়া নাকি রোদ, কে খুলতে পারে। তো যাই হোক, কম্পিটিশন শুরু হয়ে গেল দুজনের মধ্যে। এবার হাওয়া উঠেছে, প্রচন্ড হাওয়া উঠেছে। মানে লোকটার চাদর খোলা হচ্ছে ওদের আসল ব্যাপার, ঠিক আছে, কে চাদরটা খুলতে পারে। এবার প্রচন্ড হাওয়া উঠেছে, লোকটা যাচ্ছে, চাদরটা সরে যাচ্ছে, আবার লোকটা ভালো করে চাদরটা গায়ে দিচ্ছে। এরকম করতে করতে এবার হাওয়া উঠলে তো ঠান্ডা লাগে আমাদের। এবার লোকটা যত ঠান্ডা লাগছে চাদরটা তত ভালো করে মানে গায়ে দিচ্ছে, জড়িয়ে নিচ্ছে। এবার হাওয়া তো কি করবে, প্রচুর প্রচুর হাওয়া দিল, আর লোকটা চাদর খুলতে পারলো না। এবার রোদ বলছে থামো, তুমি তো খুলতে পারলে না, এবার দেখো আমি পারি কি না। এবার রোদ প্রচণ্ড রোদ দিচ্ছে, গরম দিচ্ছে। এবার গরম হলে আমরা কি করি, নিশ্চয়ই ঠান্ডার যে বস্ত্রটা সেটা তো খুলে নিব। এবার প্রচণ্ড রোদ উঠেছে, লোকটা ঘেমে গেছে। তখন কি করলো, গায়ের চাদরটা কিন্তু খুলে ফেললো। তো হাওয়ার রোদের মধ্যে রোদই কিন্তু চাদরটা খোলাতে পারলো গরমের জন্য, হাওয়া কিন্তু পারলো না। তো চ্যালেঞ্জে কিন্তু রোদই জিতে গেল। তো সেই গল্পটাই আমার হঠাৎ করে আজকে মনে পড়ে গেল এই হাওয়া দেখে। তো কেমন লাগলো তোমাদের গল্পটা অবশ্যই একটু বলবে।